নমস্কার। ওমান দেশটির নাম শোনেননি এমন বাঙালি খুব কমই খুঁজে পাওয়া যাবে। বর্তমানে ভারত বা বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা কর্মসূত্রে বিদেশে বসবাস করেন তাদের মধ্যে একটা বিরাট অংশ ওমান দেশে বসবাস করেন। আজ থেকে মাত্র 60 বছর আগেও ওমান দেশের লোকেরা পশুপালন, কৃষিকাজ আর মাছ ধরার মতো ঐতিহ্যবাহী পেশার সাথে যুক্ত ছিল। সেই সময় ওমানের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ওমানের নাগরিকদের সেই সময় অর্থাভাবের জন্য খুব কষ্টে জীবনযাপন করতে হতো। কিন্তু 1964 সালে ওমানে তেল ও গ্যাসের খনিগুলি আবিষ্কার হলে ওমানের ভালো দিনের সূচনা হয়ে যায়। বর্তমানে ওমান একটি তেল সম্পদে সমৃদ্ধ দেশ। এই তেল উত্তোলনে ওমানের স্থান পৃথিবীতে 25তম। গত কয়েক দশকে ওমান এই তেল ও গ্যাস রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করেছে। বর্তমানে ওমান পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। তাই ওমানে কোনো কাজ করার পারিশ্রমিক আমাদের দেশের তুলনায় অনেক বেশি হয়। এই কারণে বর্তমানে আমাদের দেশ থেকে প্রচুর সংখ্যক লোকজন কর্মসূত্রে ওমানে যাচ্ছেন। অনুমান করা হয় ওমানে প্রায় 5,46,000 বাংলাদেশি নাগরিক আর 4,90,000 ভারতীয় নাগরিক বসবাস করেন। এছাড়াও পাকিস্তান, ফিলিপিন্স সহ আরো বেশ কয়েকটি দেশের কয়েক লক্ষ লোকজনও ওমানে বাস করেন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ওমান দেশটির ব্যাপারে আরো অনেক অজানা তথ্য আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটি ছোট্ট দেশ হলো ওমান। 1970 সাল পর্যন্ত এই দেশটির নাম ছিল সালতানাত অফ মাস্কাট অ্যান্ড ওমান। তবে বর্তমানে এই দেশটি সরকারিভাবে সালতানাত অফ ওমান নামে পরিচিত। প্রায় 3,09,500 বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত ওমান দেশটির উত্তর দিকে রয়েছে ওমান উপসাগর, উত্তর পশ্চিম দিকে আছে সংযুক্ত আরব আমিরাত, পশ্চিম দিকে আছে সৌদি আরব, দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ইয়েমেন আর দক্ষিণ ও পূর্ব দিকে রয়েছে সুবিশাল আরব সাগর। ওমান আয়তনে বেশ বড় হলেও দেশটির জনসংখ্যা অত্যন্ত কম। সেখানকার মোট জনসংখ্যা প্রায় 46.5 লক্ষের কাছাকাছি। এত কম জনঘনত্ব হওয়ার পেছনে দায়ী রয়েছে জনবসতি গড়ে ওঠার মতো ভূমির অভাব। দেশটির প্রায় 80%-এরও বেশি এলাকা জুড়ে রয়েছে ফাঁকা মরুভূমি। প্রায় 15% এলাকা রয়েছে পাহাড়ি অঞ্চলের আওতায় আর বাকি মাত্র 3% এলাকা জুড়ে আছে উপকূলীয় সমভূমি। পুরো দেশের মোট এলাকার মাত্র 3%ই জনবসতি তৈরি করার উপযুক্ত। তাই দেশটির অধিকাংশ লোকই মাস্কাট, সিব আর বাউসার শহরে বাস করেন। মরুভূমির দেশ হওয়ায় ওমানে খুব কম জায়গাতেই কৃষিকাজ সম্ভব হয়। মোট কৃষি জমির বেশিরভাগ এলাকা জুড়েই রয়েছে বিশাল বিশাল খেজুর বাগান। তবে এই খেজুর ছাড়াও সেখানে খুব অল্প পরিমাণে টমেটো, তরমুজ আর কলার চাষ হয়। বাংলাদেশ ও ভারত থেকে ওমানে কাজের জন্য যাওয়া লোকের একাংশ এই কৃষি জমিগুলোতে কাজ করেন। মরু অঞ্চলে প্রয়োজনীয় চাষের জমি পাওয়া কঠিন। তাই বর্তমানে অনেক গ্রিন হাউস তৈরি করে তার ভেতরে নিয়ন্ত্রিত আবহাওয়ায় শাকসবজি চাষ করাও শুরু হয়েছে। আমরা জানি ইসলাম ধর্মের দুটি প্রধান সম্প্রদায় হলো সুন্নি এবং শিয়া। কিন্তু ওমানের প্রায় 86% নাগরিক ইসলাম ধর্মের অনুসারী হলেও তারা না তো সুন্নি না শিয়া। তারা ইসলাম ধর্মের আরেকটি বিশেষ সম্প্রদায় ইবাদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যেহেতু ওমান একটি ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই সেখানে আনুষ্ঠানিক ও সরকারি ক্ষেত্রে আর কথ্য ও লিখিত ভাষা হিসেবে আরবি ভাষা ব্যবহৃত হয়। বহুকাল আগেই ওমানে বংশগত রাজতন্ত্র প্রচলিত হয়েছিল। সেই রাজতান্ত্রিক ব্যবস্থা সেখানে আজও চলছে। ওমানের প্রধান শাসককে সুলতান বলা হয়। তিনি একদিকে যেমন রাষ্ট্রের প্রধান, অন্যদিকে তেমনি সরকারেরও প্রধান। বর্তমানে হাইথাম বিন তারিক হলেন ওমানের সুলতান আর প্রধানমন্ত্রী। ওমান উপসাগরের তীরেই রয়েছে ওমানের রাজধানী আর গুরুত্বপূর্ণ বন্দর শহর মাস্কাট। ওমান সাগর আর পাহাড়ের মাঝে থাকা এই মাস্কাট শহরটি একটা সময় পর্তুগিজদের দখলে ছিল। এই কারণে মাস্কাট শহরে পর্তুগিজ রীতিতে তৈরি অনেক স্থাপত্যের দেখা মেলে। তবে পর্তুগিজ নকশার স্থাপত্য ছাড়াও আরো পার্সিয়ান, ইথিওপিয়ান, ভারতীয় আর আধুনিক পাশ্চাত্য রীতিতে তৈরি স্থাপত্যও দেখা যায় প্রচুর। ওমানের লোকেরা বেশ খাদ্যরসিক হন। সেখানকার উল্লেখযোগ্য খাবারগুলির মধ্যে একটি হলো খেজুর ও এলাচ দিয়ে তৈরি করা এক বিশেষ ধরনের পানীয়, যেটিকে কাওয়া বলা হয়। আরেকটি বিশেষ পছন্দের পানীয় হলো লাবান, যেটিকে আপনি এলাচের গন্ধযুক্ত এক ধরনের লবণাক্ত ঘোলও বলতে পারেন। যেহেতু ওমানের লোকেরা আমিষভোজী, তাই তাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে মুরগি, মাছ আর অন্যান্য মাংস। ওমানে উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। সেখানে সারা বছরই বেশ গরম থাকে আর অত্যন্ত শুষ্ক আবহাওয়া অনুভব হয়। সেখানে মূলত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় আর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ দেশটির উত্তরাংশে 150 থেকে 300 মিলিমিটার আর দক্ষিণাংশে 50 থেকে 150 মিলিমিটার। যেহেতু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির মতো ওমানেও স্বাদু জলের বিশাল অভাব রয়েছে, তাই ওমান বৃষ্টির জল ধারণ ও সঞ্চয় করার জন্য ভূগর্ভস্থ জলাধার আর অনেক বাঁধ তৈরি করেছে। এইগুলোর মাধ্যমে একদিকে যেমন জলের মোট চাহিদার কিছুটা অংশ পূরণ করা সম্ভব হয়, অন্যদিকে তেমনি ভূগর্ভস্থ জলের পরিমাণের ভারসাম্য রক্ষাও সম্ভব হয়। বৃষ্টির জল সঞ্চয় ছাড়াও সমুদ্রের লবণাক্ত
জল ডিস্যালিনেশন পদ্ধতির মাধ্যমে পান করার আর সেচের উপযুক্ত করে তোলা হয়। এর ফলে সারা দেশের জলের চাহিদার অনেকটাই মেটানো সম্ভব হয়। ওমানের মোট আয়ের একটি বিশাল অংশ আসে তেল উত্তোলনের থেকে। তাই কর্মসূত্রে ওমানে বহু সংখ্যক বিদেশি বসবাস করেন। সেখানকার মোট জনসংখ্যার প্রায় 17 লক্ষ লোক ওমানের নাগরিক নন। তারা মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরান সহ বেশ কয়েকটি দেশ থেকে আগত বিদেশি কর্মী, যারা কৃষি জমি, তেল ও গ্যাসের খনি, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, দোকান ও অফিসগুলিতে কর্মরত থাকেন। মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলির মধ্যে ওমান সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ। দেশটির অর্থনীতিতে পর্যটনের ভূমিকাও রয়েছে যথেষ্ট। বর্তমানে দেশটি নিজেকে একটি সফল পর্যটন কেন্দ্রে পরিণত করতে সক্ষম হয়েছে। তাই তো গত বেশ কয়েক বছর ধরে সেখানে প্রতি বছর গড়ে 30 লক্ষেরও বেশি পর্যটক ভ্রমণ করছেন। ওমানের মনোমুগ্ধকর প্রকৃতি, আকর্ষণীয় সমুদ্র সৈকত, বাজার, দুর্গ, প্রাচীন জনবসতি আর ইউনেস্কো স্বীকৃত এলাকাগুলো প্রচুর সংখ্যক পর্যটকদের আকর্ষিত করে। এইগুলো ছাড়াও পাহাড়ে ট্রেকিং করা, নানা রকম কচ্ছপ, ডলফিন ও পাখি দেখা আর মরুভূমিতে সাফারি ভ্রমণ করার মতো বিভিন্ন আনন্দদায়ক কর্মকাণ্ডে অংশ নিতেও অনেকে ওমানে ভ্রমণ করেন। ওমানে ভ্রমণ করে দেখার মতো যে সমস্ত বিখ্যাত স্থানগুলি রয়েছে তার মধ্যে একটি হলো মাসকাট শহরের ইসলামী শিল্পের প্রতীক সুলতান কাবুস গ্র্যান্ড মস্ক। এই মসজিদটি ছাড়াও নিজবা শহরের নিজবা দুর্গও পর্যটক মহলে বেশ জনপ্রিয়। হজর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো জেবেল শামস, যা মাউন্টেন অব দ্য সান বা সূর্যের পর্বত নামেও পরিচিত। এই পর্বতের ওপর থেকে ওমানের রুক্ষ ভূখণ্ডের অপরূপ সৌন্দর্য সমস্ত পর্যটকদের মুগ্ধ করে দেয়। যে সমস্ত পর্যটকরা কেনাকাটা করতে ভালোবাসেন তারা মাসকাট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মুত্রা সোক বাজার অবশ্যই ভ্রমণ করেন। এই বাজার থেকে পর্যটকরা ওমানের বিখ্যাত কারুশিল্প, মশলা আর ঐতিহ্যবাহী পোশাক কেনাকাটা করতে পারেন। ওমানের ব্যাপারে আলোচনা করার মতো আরো অনেক বিষয় রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, শেয়ার, কমেন্ট আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।